কখনো আপনার হাত থেকে টাকা শেষ হবে না যদি এই আমলটি আপনি করতে পারেন। এটা আমার পরীক্ষিত আমল, আমি যতবার করেছি ততবার এটার আমি ফলাফল পেয়েছি। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, এটা খুবই পরীক্ষিত একটি আমল। অনেকে আছে দেখা যায় রিজিকের অভাবে পড়ে থাকেন, টাকা পয়সার অভাব, চাকরি নাই, ঘরের ভিতরে সকল অভাব রয়েছে, তার ব্যবসা বাণিজ্যে উন্নতি নাই, তার কাজকর্মে কোনো কিছুতেই সে উন্নতি হতে পারে না, সবসময় সে টাকা পয়সার অভাবে থাকে, রিজিকের অভাবে থাকে, এই ধরনের অনেক সমস্যায় থাকে। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, আপনি যদি এই একটি আমল করতে পারেন তাহলে কখনো আপনার হাত থেকে টাকা শেষ হবে না। অবশ্যই আপনি এটা সঠিক নিয়মে আপনার করতে হবে এবং মনে বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি আপনার পুরোপুরি ইয়াকিন থাকতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়তে হবে। অনেকে আছে নামাজ পড়ে না, অনেকেই বলে যে হুজুর এত আমল করি, এত দোয়া করি, এরপরও আমার আমল কবুল হয় না, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। অথচ তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি নামাজ পড়েন, দেখা যায় সে নামাজ পড়ে না। আরে ভাই, নামাজ না পড়লে আপনার আমলটা কিভাবে গ্রহণযোগ্য হবে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আপনাকে মাস্ট বি পড়তেই হবে। সর্বপ্রথম আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এরপরে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আপনার থাকতে হবে। এরপরে আপনি বিশ্বাসের সহিত যদি আপনি আমলটি সঠিক নিয়মে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার হাত থেকে কখনো টাকা শেষ হবে না। এটা আমার পরীক্ষিত আমল, আমি অনেকবার করেছি, যতবার করেছি ততবার এটার ফলাফল পেয়েছি। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোনেরা আমার, 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন এবং সবসময় পবিত্র অবস্থায় থাকবেন এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবেন এবং সহিহ নিয়তে আপনি আমলটি করবেন। আমলটি কিভাবে করবেন? আপনি সর্বপ্রথম ওযু করবেন, পবিত্র অবস্থায় আপনি আমল করবেন, তাহলে ইনশাআল্লাহ আমলটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা বেশি পাবে। এই জন্য সর্বপ্রথম আপনি ওযু করবেন, এরপরে প্রথমে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদের ভিতরে শ্রেষ্ঠ দরুদ দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, আপনি এটি পড়বেন, অথবা ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও করতে পারেন। আপনি যে কোনো একটি দরুদ পড়বেন 3 বার। এরপরে আপনি সূরা ইখলাস 11 বার পাঠ করবেন। এরপরে ইয়া রাজ্জাক, এটা 11 বার। এরপরে ইয়া কাদিয়াল হাজাত, এটা আপনি 21 বার পাঠ করবেন এবং শেষে আবারও আপনি দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি যদি এটা নিয়মিত পাঠ করতে পারেন, আপনি নিয়মিত পাঠ করে আপনি যদি হাতের ভিতরে ফু দিতে পারেন, ডান হাতের ভিতরে ফু দিতে পারেন, তাহলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে আপনাকে কোথা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোনেরা আমার, আপনার যখনই কোনো অভাবের মধ্যে পড়বেন, যখনই টাকা পয়সার অভাব হবে, আপনি সাথে সাথে এই আমলটি করবেন। দরুদ শরীফ, সূরা ইখলাস 11 বার, ইয়া রাজ্জাক 11 বার, ইয়া কাদিয়াল হাজাত 21 বার এবং শেষে দরুদ শরীফ। এবারে আপনি পরে এটা আপনার ডান হাতে ফু দিবেন তালুতে, তাহলে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।